আসসালামু আলাইকুম, নমস্কার। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠা ৭৮ পৃষ্ঠার ৮, ৯, ১০, ১১ এগুলো ভাগ করে দিচ্ছি। এটা অনুশীলনী ৭ ক। প্রতিটা ভাগই করে দেবো, যেহেতু এটা দশমিকের ভাগ। সো প্রতিটা ভাগ আমি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে। আশা করছি সহজ হবে প্রতিটা অঙ্কই। আর বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে, যারা প্রাইমারিতে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, সরকারি গভর্নমেন্ট স্কুলে অর্থাৎ তাদের জন্য শুধুমাত্র, তবে কেজি স্কুলের জন্য নয়, প্রযোজ্য নয়। অবশ্যই বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের তরফ থেকে, চ্যানেলের পক্ষ থেকে ভালো ভালো সাজেশন থাকবে এবং কমন ভিত্তিক প্রশ্ন উত্তর থাকবে। সবসময়ের জন্যই সাথে থাকবে কখন কি আপলোড করি, কোন বিষয়। এই জন্য অবশ্যই প্রথম থেকেই তোমাদেরকে কেয়ার থাকতে হবে। যাক, কথা না বলি, প্রথমে লক্ষ্য করছো ভাগ আছে, সেটা হচ্ছে ১ নম্বরটা আছে 0.৮ ভাগ 2। সবসময়ের জন্যই তোমরা এখানে লিখে এইভাবে ভাগ করবে, এইভাবে 0.8 আছে। তো এখানে 0 উঠায় নিয়ে যাও, তারপর 8 থাকলো, 8 পেলাম, 4 দুগুণ 8, ব্যাস 0। ঠিক আছে, অতএব 0.8 ভাগ 2 সমান 0.4। ওকে, 2 নম্বরটা বলছে আমি আর অঙ্ক তুলব না, সরাসরি ভাগ করছি। 5 দ্বারা ভাগ করব, 1.5 সম। এটা আমি অঙ্ক আর তুললাম না, ঠিক আছে। তো দেখো, এই 5 দ্বারা 1কে ভাগ করা যায় না, এই জন্যে দশমিককে উঠিয়ে এখানে নিয়ে নাও। মানে দশমিকটা উঠে গেল, এটা মনে করো এই দশমিকটাই এখানে উঠে গেল। তাহলে এখন কত হলো? 15 হলো। তাহলে এখন 15কে নেওয়া যাক, তার মানে 3 5 15, 0। অতএব এই 1.5 ভাগ 5 সমান 0.3। ওকে, 3 নম্বরটা বলেছে যে কত দিয়ে ভাগ? 8 দ্বারা। 8 দিয়ে 4.8। লক্ষ্য করে দেখো, এই 8 দ্বারা 4কে ভাগ করা যায় না, এই জন্যই দশমিকটাকে এখানে পার করে নাও। তো আমি এই 0 দিলাম কিসের জন্য? এই দশমিককে স্পষ্ট করার জন্য। 48 হলো এবার, তাহলে 6 8 48, ব্যাস 48 মিলে গেল 0। অতএব 4.8 সমান বলছে ভাগ 8 সমান 0.6। ওকে, আচ্ছা, এবারে 4 নম্বরটা আছে হচ্ছে যে 3 দ্বারা ভাগ করতে হবে 0.09। এটা আছে, লক্ষ্য করে দেখো, এই 0 দশমিক এখানে উঠিয়ে নাও,
আচ্ছা, তারপরে শূন্য আছে, এই শূন্যকে এখানে শূন্য নিয়ে নাও। এবার পেলাম আমরা 9, 9কে ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলাম, 3 3কে 9, তাহলে 0। অতএব এই 0.09 ভাগ 3, ওকে, সমান 0.03। ঠিক আছে। এবারে 5 নম্বরটা, 5 নম্বর হচ্ছে ভাগ করতে হবে 4 দ্বারা। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 0.28। লক্ষ্য করো 0 প্রথমে রয়েছে, এটাকে উঠিয়ে দাও, এটাকে উঠিয়ে দিলাম। তারপর আসে 2, 2কে ভাগ করা যাচ্ছে না, যেহেতু 2কে ভাগ করা যাচ্ছে না, এখানে আরও একটি শূন্য নাও। শূন্য নিলে তখন আমরা এখানে আরও একটি ঘর এর সাথে অ্যাড করে নিতে পারি। তাহলে হলো 28, 4 7 28, 0। অতএব 0.28 ভাগ 4 সমান 0.07। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 6 নম্বরটা করব। আমি একটু মুছে নিই আবারও। আচ্ছা, মুছে নিয়েছি। 6 নম্বরটা বলেছে যে কি, 6 নম্বর বলেছে যে 5 দ্বারা ভাগ, 5 দ্বারা ভাগ করতে হবে 0.5 না, 5 4 না, 4 5, মানে 4 5। আচ্ছা, 0.কে এখানে উঠে গেলাম, পাইলাম 4। এই 4কে ভাগ করা যাচ্ছে না, তাই একটা শূন্য নাও এখানে, তাহলে 5 আর একটা সাথে নিয়ে নাও, একবারে তো নেওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে দশমিকের পরের নিয়ম। হ্যাঁ, যেমন আগে সাধারণ ভাগে করেছি এই রকম, আমরা 5 দ্বারা 4কে ভাগ না গেলে একবারে 2টা নিয়েছি। ঠিক আছে, তখন আমরা একবারে করছি 5 9 45, কিন্তু এখানে কিন্তু আর সেই নিয়মটা নেই, কেননা প্রথমেই দশমিকের আগে কোনো অঙ্ক নেই, যার কারণে দশমিকের পরে একটা একটা করেই নিতে হচ্ছে আমাদেরকে, তাই না? তো 4 দ্বারা ভাগ করা, 4কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা একটা শূন্য নিয়ে 5 এর সাথে অ্যাড করব, তাহলে 45 হলো, 5 9 45। ঠিক আছে, 0। অতএব এই 0.05, সরি 4 5, কী বলে 4 5 ভাগ 5 সমান 0.09। এবারে 7 নম্বর আছে, 7 নম্বর অবশ্যই আছে, সেটা হচ্ছে 7 দ্বারা ভাগ আছে। তো 7 দ্বারা ভাগ করলে 0.056। ওকে, 0 উঠিয়ে নাও, উঠা নিলাম। এবার আসে শূন্য, এই শূন্যকে উঠিয়ে নাও, পেলাম 5, তবুও যাচ্ছে না, তাহলে আরও একটি শূন্য নাও, এবার সাথে 6 অ্যাড করো, 56, 7 8 56, 7 8 56, ব্যাস। অতএব 0.056 ভাগ 7 সমান 0.008। ওকে, এবারে 8 নম্বরটা, 8 নম্বরটা 9 দ্বারা ভাগ আছে, সেটা কি 0.072। ওকে, এটার মতোই, সেটা কি 9 দ্বারা, আচ্ছা এটাকে আগে উঠিয়ে নাও, এখানে উঠা নিলাম, তারপরে পেলাম শূন্য, এই শূন্যকে ভাগ করা যায় না, আরেকটা শূন্য নিলাম, এবার 7 পেলাম, 7কেও ভাগ করা যাচ্ছে না, আরও একটা শূন্য নাও, এবার 2 এর সাথে অ্যাড হয়ে গেল 72, 8 9 72 শূন্য। অতএব 0.072
ভাগ 9 সমান 0.008। ওকে, আচ্ছা এবারে 10 নম্বরে চলে যাব। 10 নম্বর ভাগ করো। স্ক্রিনে লক্ষ্য করছো এখানে 8টি ভাগ রয়েছে। সেটা হচ্ছে প্রথমে আছে 1 নম্বরে আছে হচ্ছে তোমার আচ্ছা একটু মুছে নিই। আচ্ছা 1 নম্বরে লক্ষ্য করছো যে 5 দ্বারা ভাগ আছে। কী ব্যাপার, হঠাৎ করে কী হলো? 5 দ্বারা ভাগ আছে। কাকে ভাগ করব? আমি আর কিন্তু উঠাচ্ছি না, হ্যাঁ অঙ্ক তোমরা অঙ্কটা উঠে নিয়ে তারপর এখন লিখবে, অর্থাৎ এরকমভাবে লিখবে যে আমি একটা করে বুঝিয়ে দিই, তারপর আর উঠাবো না। আছে কি 3 ভাগ 5, তোমরা লিখবে এ খা নে, লেখার পরে 5 দ্বারা 3কে ভাগ করবে। এই তো অ্যাকচুয়ালি 5 দ্বারা 3কে ভাগ যায় না, এই জন্য একটা দশমিক নাও আর এখানে একটা শূন্য নাও, তাহলে 5 ছক 30। এই অতএব এই 3 ভাগ 5 সমান 0.6, এটাই আনসার। ঠিক আছে, আমি আর কিন্তু অঙ্ক উঠাবো না, এবারে আমরা করে যাব শুধু। 4 দ্বারা 2কে ভাগ, 4 দ্বারা কখনো 2কে ভাগ যায় না, এই কারণে এখানে একটি দশমিক নাও, তাহলে এখানে দশমিকের কারণে এখানে একটা শূন্য নিতে পারবে। এবার 20 হলো, 4 5 20 হলো। ওকে, অতএব এই 2 ভাগ 4 সমান 0.5। এবারে 3 নম্বরটা বলেছে 0.25। 5 দ্বারা ভাগ আছে 0.2, 5 দ্বারা ভাগ করছি। 0.কে উঠিয়ে নাও, নিলাম, তবুও 2 পেলাম, ভাগ করা যায় না, তাহলে আরেকটি শূন্য নাও, এখানে একটি শূন্য নাও, তাহলে 4 5 20। অতএব এই 0.2 ভাগ 5 সমান 0.04। এবারে 4 নম্বরটা দেখো। 4 নম্বর আছে তোমার 4 দ্বারা ভাগ কাকে? 0.2, 0.2 4 নম্বর আর এই 3 নম্বরটা একই ক্যাটাগরি। হ্যাঁ, সো আমি আর এটা করে দিলাম না। হ্যাঁ, এবং 5 নম্বরটাও একই ক্যাটাগরি, 5 নম্বরটাও করে দিলাম না। 6 নম্বরটা করে দিলাম, শুধু 6 নম্বরটা শুধু করে দেব। আচ্ছা 6 নম্বরটা কি আছে দেখো একটু লক্ষ্য করে। 6 নম্বরটা আছে এরকম, 4 দ্বারা 0.02, হ্যাঁ 0.02 4 দ্বারা ভাগ আছে। আচ্ছা এটাকে আমরা 0.কে এখানে উঠিয়ে নিব, কিছু ভাগ করা যায় না, আবার এই 0কে উঠিয়ে নিব, ভাগ করা যায় না, 2কে ভাগ করতে পারে না, এই জন্য আরেকটি 0 নিব, এখানে 0 আরেকটা বসাবো। ঠিক আছে, তাহলে হলো 20, 4 5 20। ঠিক আছে, 4 5 20 মিলে গেল। কলমটা একটু ডিস্টার্ব করছে, অতএব এই 0.02 ভাগ 4 সমান এই 0.005। আচ্ছা কলমটাকে একটু আগে কাহিনী করতে হবে। তারপরে 7 নম্বরটা দেখো। 7 নম্বর আছে তোমার 5 দ্বারা ভাগ 0.03, এটা আছে। তো 5 দ্বারা আগে 0.কে এখানে পার করে নাও,
তবু পেলাম শূন্য। এই শূন্যকে উঠিয়ে নাও, পেলাম 3, 3কে ভাগ করা যায় না, এবার এখানে একটা শূন্য নাও, সাথে এইখানে একটা শূন্য নাও, ঠিক আছে। তাহলে 30, 5 ছক 30 মিলে গেল। অতএব এই 0.03 ভাগ 5 সমান 0.006। আচ্ছা, 8 নম্বরটা আমি এখানে করে দেব। 8 নম্বরটা 0.04, অর্থাৎ কত দ্বারা ভাগ আছে? 8 দ্বারা। তো 8 দ্বারা ভাগ করছি 0.04, একই ক্যাটাগরি অঙ্ক। যেমন 0.কে উঠিয়ে নিলাম। আচ্ছা, এবার শূন্যকে পেলাম, ভাগ করা যায় না, এই শূন্য উঠিয়ে নিলাম। 4 পেলাম, ভাগ করা যায় না, আরেকটি শূন্য দিলাম, এখানে তার পরিবর্তে আরেকটা শূন্য দিলাম। এখন 5 8টা 40। অতএব 0.04 ভাগ 8 সমান 0.005। ওকে, এবারে পরে আরও একটি অঙ্ক আছে 11 নম্বরের ভাগগুলো খুব সহজ। 1 নম্বরে আছে তোমার এটা। তো এখন আমি শুধু একটু করে তুলছি, পরে কিন্তু আর তুলব না। এখানে লিখে তোমরা ভাগটা সরাসরিভাবে এইভাবে দেখাবে। লক্ষ্য করো, এখানে 5 8 বড় আছে, সো ভাগ করা যাচ্ছে 5 কে 5। 11 নম্বরের ভাগগুলো একটু সহজ। এবারে বিয়োগ করলে থাকে 3। তারপর এই দশমিককে এখানে উঠিয়ে দাও এবং 5টা কেটে নিয়ে এসো। 5 7টা 35 মিলে গেল, ঠিক আছে। অতএব 8.5 ভাগ 5 সমান 1.7। এবার 2 নম্বরটা কি বলেছে দেখো। 2 নম্বরটা ভাগ আছে এই 7 দ্বারা। 9.8কে ভাগ করেছে। তো 7 দ্বারা 9কে ভাগ করা যায়, 7 1 7, কাটলো 2, দশমিকটা উঠিয়ে দাও, এখানে নেমে আসলো 28, 4 7টা 28, ঠিক আছে। আমি অতএব অঙ্কটা তুলে কাজ করবে। আমি আর এখন বেশি করে দেবো না, কারণ এতক্ষণ ধরে তো করছি, তাই না। অতএব অঙ্কটা তুলে নিয়ে নেবে। তারপরে তোমার 3 নম্বর হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ আছে, 3 দ্বারা ভাগ আছে কাকে? 3 নম্বরটা 3 দ্বারা ভাগ আছে। আরেকবার তুলি আমি, কি আছে? 2.34 ভাগ রয়েছে। তো 3 দ্বারা 2কে ভাগ যায় না, এই জন্যে দশমিকটা এখানে উঠিয়ে নাও। দশমিক উঠিয়ে নিলেই আমরা পাচ্ছি 23, 3 6 18, 3 7টা 21। ওকে, তাহলে আসে 2 কেটে আসে, বিয়োগ করলে আর 4 এখন বেঁচে আছে। 3 8টা 24। আচ্ছা, এই ভাগটা আবার হলো কি না, এই যে ভাজক আর ভাগফল গুণ করলে তো ভাজ্য আসে, তো গুণ করে দেখো মিলছে কি না, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ। 3 8টা 24, 4 হাতে থাকে 2, 3 7টা 21, 22 23, 3 হাতে থাকে 2, 3 দিয়ে 0 গুণ করলে 0 আর হাতে 2 নেমে আসলো। 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক। বুঝতে পেরেছ? তার মানে উত্তরটা হয়েছে। এইবারে 4 নম্বরটা একই ক্যাটাগরির, সো 4 নম্বরটা আর করে দিলাম না, এই 3-এর মতোই। আর 5 নম্বরটাও একই ক্যাটাগরির, 6 নম্বরটা একই ক্যাটাগরির। এবার 7 নম্বরটা আমি শুধু করে দেব। 7 নম্বরটা হচ্ছে তোমার কত দ্বারা ভাগ আছে? 5 দ্বারা ভাগ আছে। 5 দ্বারা তোমার 4 0 দশমিক, অর্থাৎ 40.065। হ্যাঁ, এটা একটু আলাদা, এটা করে দেব। যেমন 5 8টা 40, 5 8টা 40, অর্থাৎ 8 বার গেল 40 হলো এটা। তারপর দেখো এখানে আছে 0, দশমিকটা এখানে উঠিয়ে দাও, তারপর পেলাম 0। তো এই 0 হয় না, ভাগ করা যায় না, এই জন্য আরও একটি 0 নাও এখানে। হ্যাঁ, এবার এই 0কে উঠিয়ে দিয়ে পেলাম 6,
আছে 5 দ্বারা ভাগ, তাহলে 5 কে 5, এটা নেমে আসলো 5 কে 5, এই 6 কেটে নিয়ে আসলাম কিন্তু, ঠিক আছে। তারপর 1 বিয়োগ হলো, তারপর এই 5 কেটে আসলো, যেহেতু বিয়োগ করার পর 1 ঘর নিজেই কেটে আসে, সো 3 5 15, মিলে গেল 16। অতএব এই 40 0 6 5 ভাগ 5 সমান এই 8.013। হ্যাঁ, এটাও কিন্তু এই ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 8 নম্বরটাও করে দিই, যেহেতু একটু আলাদা ক্যাটাগরির। 4 দ্বারা ভাগ আছে, 4 দ্বারা ভাগ আছে তোমার কত 52.184, 52.184, ঠিক আছে। 4 দ্বারা প্রথমে 5কে ভাগ করতে পারছি, 4কে 4, এবার 1 কেটে আসলো বিয়োগ করে, তারপর 2 নেমে আসলো, 3 4 12। দেখো কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম মনে হচ্ছে, তাই না? এই দশমিককে উঠিয়ে দাও, তাহলে নেমে আসে 1, তবুও ভাগ করা যাচ্ছে না। এখন চেয়ে দেখ, এখন একটি শূন্য নাও আর এই 8কে এখানে নিয়ে চলে এসো, ঠিক আছে। এটা যেহেতু দশমিকের পর, তবে এখানে দশমিক নিলে এখানে 1 কেটে আসলো, 1 একবার কেটে এসেছে, বিষয়টা বুঝো, 1 একবার কেটে এসেছে, কিন্তু এখান থেকে কেটে নেওয়ার পরেও 1 ছোট হয়ে যাচ্ছে, তাই এখানে একটা শূন্য নিয়ে এর সঙ্গে আরও একটি বানাতে হবে, অর্থাৎ এই 8টাকে এখানে কেটে নিতে হবে। আমি আরও একবার বলছি যে এখানে ভাগ মিলে গেল, এখন দশমিক পেয়ে গেছে, এই দশমিককে উঠিয়ে দিলাম, পেলাম 1 কেটে আসলো। এখন এখান থেকে কেটে নিয়ে আসার পরও 1 ছোট হয়ে যাচ্ছে এর চেয়ে, তাই না? 4 দিয়ে 1কে ভাগ করা যাচ্ছে না, এই যাচ্ছে না বলেই এখানে 8 কেটে নিবে যে, তাও না, এখানে 8 কেটে নিতে হলে এখানে 0 দিয়ে 8 কেটে নিতে হবে, এর একটা ক্ষমতা, এমনি তাছাড়া হয় না, ঠিক আছে। কারণ না, প্রথমবার 1 কেটে নিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, পরের বারও আরেকটা কাটবো ইচ্ছে মতো, তাও কিন্তু না, এখানে জোর করে করা যাবে না। সুতরাং 1 দশমিকের পরে যদি 1 মানে একটা কেটে নাও, কোনো এক সংখ্যা কেটে নাও, ছোট হয়ে যায়, তাহলে এখানে আরও একটি শূন্য দিয়ে আরও আরও একটি অঙ্ক এর সাথে অ্যাড লাগাতে হবে, তাহলে হলো 18। এবারে 4 4 16, এখন 2, এবারে একটা অঙ্ক তো কেটে নেওয়া যাবে, বিয়োগ করার পর 2 হলো, তারপর 4 কেটে আসলো, 24, 4 ছক 24, আশা করি বুঝতে পেরেছো। তারপর অতএব লিখে অঙ্কটা তুলো, নিচের দিকে জায়গায় দেখা যাচ্ছে হয়তো বা, অঙ্কটা তুলবে 5.2.184 ভাগ 4 সমান, এটা তুলে দাও 13, ঠিক আছে, 0.046, ওকে।